অনেকেই মনে করতে পারেন যে সাইফুল ভাই যে এইগুলার কোন কাজ হলো, যে এইগুলা কেন ঠিক করতেছে বাইরে কোনো ফেলে দেওয়া কাজেই কোনো এই যে কোনো কাজ আমরা নিজের কাজটা যদি নিজে করতে পারি তাহলে হয়তো মনে করেন যে আমাদের ভালো, জেনে রাখা ভালো, কোরিয়ারটা করি, তাই না? আর আমি এইগুলি করে কি বাদ খাই? তো এইগুলা এক ফুটলা লাইট মনে কর এই দোকানের সামনে আমি পাইছি, মানে দোকানদাররা ফেলে দিচ্ছে কিছু ভাঙ্গা লাইট। এরপরে এখানে আছে কিছু পুরাতন লাইট, আমার বাসার ভিতরেও আছে। চিন্তা করলাম যে এটি নিয়ে ওই যদি দু চারটা ঠিক করতে পারি তাহলে হয়তো আমার গ্রামের বাড়িতে নিয়ে ব্যাগে করে নিয়ে ওই গোয়াল ঘরে বা এই বাথরুমে টাথরুমে লাগান যাবে ছোটোখাটো লাইটগুলা থাক, এই যেগুলা বাইর সাইড দিয়ে। তো এই ধারাবাহিকতায় আজকে বসলাম। তো বসার পরে বিভিন্ন এই যে লাইটের ফিলামিন আছে, দেখতে পাচ্ছেন যে এখানে যে লাইটের ফিলামিনটা আছে সে ফিলামিনটা কেটে গেছে, ছোট হয়ে গেছে। এটা এই সাইড মনে করেন এই যে লাইটটা আছে, এই লাইটটার যে তার লাগাইতেছি, এই লাইটটার যে ডিস্টার্বটা হয়েছিল, মানে ওর সার্কিট কেটে গেছিল। তো এইখানে অনেকগুলো লাইট, ভাঙ্গা লাইট আনছি, ওগুলোর সার্কিট আছে না, ওই সার্কিট বের করে এই লাইটটা লাগানোর জন্য চেষ্টা করতেছি। তা এরপরে এখানে যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা হলো যে এই যে লাইটটার তো দুই পাশে দুইটা ফিলামিনের যে পয়েন্ট, এই যে দেখুন যে তারের পয়েন্ট, কিন্তু সার্কিটের কিন্তু এক পাশে পয়েন্টগুলো। তো যার কারণে এই একটা চিকন তার দেয়া টিউব দিয়া এইগুলি বাড়িয়ে নিতেছি ওই সার্কিট লাগানোর জন্য। তো অবশ্যই লাইট যদি এই টিউবটা যদি ভালো থাকে তে লাইট বেশ কিছু ঠিক করতে পারবো। আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এগুলা কাজ আপনারা হয়তো করবেন না, আর করলেও সুবিধা কি, হাতের কাজ করলেন, প্রবলেমটা কি, নিজের কাজটা তো করতে পারবেন। তো দেখুন এই যে দেখুন বিভিন্ন লাইট, এটি দোকানদারে কিছু ফেলে দিছে। এরপরে কিছু এই যে ঘরের এটা করে পুরাতন লাইট, এটা তো 4-5 বছর ব্যবহার করছে এক লোকে। তে আমি বলছিলাম যে সবাইকে একটা আর দুইটা লাইট এনে দিতে, আপনি ঠিক মেরামত করার জন্য। তো অনেক আবার গরিব ভাড়াটি আসে, তো তারা আবার লাইট টাইট অনেক সময় কিনতে পারে না। তো আমি যদি দুই একটা লাইট মেরামত করে রাখি, অনেক সময় বিপদের সময় এক দুইটা বের করে কিন্তু দেওয়া যায়। তো সেই চিন্তা ভাবনা করে আমি লাইট রাখি। তো আজকে মেরামত করতে বসলাম আপনাদের দোয়ায়। তো এইগুলো কেউ মেরামত করতে আমার কাছে দেয় না, এটি শখের বসে করতেছি, করে ঘরে রাখ, কেউ যদি চাইতে দিব, না হয় যে বাথরুমে টাথরুমে বিভিন্ন জায়গায় লাইট কেটে গেলে লাগিয়ে দিব। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এই লাইটটার কি অবস্থা, আর এই লাইটটার যে ফিলামিনের যে ময়লা যে পড়ছে। তো আমরা চেষ্টা করব, এই যে দেখুন আরেকটি লাইট, এটা কিন্তু ভাঙ্গা লাইট ছিল। তো ভাঙ্গা লাইট থাকলে তো সার্কিটটা তো ভালো আছে, তাই না? তো এই সার্কিটটা দেখুন এক সাইডে, যে সার্কিটের যে পয়েন্টগুলো হচ্ছে এক সাইডে, এই জন্যই কিন্তু আমি ওইটারে এক পাশে আমি লম্বা করছি আর এটা লাগানোর জন্য। তো এটা কিন্তু কাজের কাজ না, আর যারা দক্ষ মানুষ অনেকে পছন্দ করবেন না, আর কেউ করেন আর কেউ না করেন, আমার এই চ্যানেলটার মধ্যে সব ধরনের ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে আমার আর কি, আমি শখের বসে কাজ করতেছি, কারো তো কথায় কাজ করি না, আমার নিজেরটা নিজেই করি, আমার যেটা ভালো লাগে। আচ্ছা যাই হোক, এত ওই দিকে না গিয়া এখন এটা লাগাইতেছি, দেখি এটা জ্বলে কিনা। তা আপনারাও দেখবেন দর্শক। আজকে এইটার পরে আরো অনেকগুলো ছোটো ছোটো লাইট আছে, হয়তো 8 ওয়াট 7 ওয়াট, এইগুলা মনে হয় 15-16টার মতন আছে, দোকানদারে ফেলেই দিছে। তো এগুলো টুকায় টাকায় আনছি আমি। অনেক সময় বিভিন্ন পুরান মাল টুকানোর পরে এগুলো ঠিকঠাক করে রাখি, কারো প্রয়োজন যদি হয়। অনেক গরিব মানুষ আছে, আর্থিক অবস্থা তো সবার ভালো না এই দেশে। তো এই যে একটা সিএফএল লাইট যদি কিনতে যাই হয়তো 200-250 টাকা লাগবো, 250 টাকা লাগবে।
এটা হচ্ছে এই যে RFL কোম্পানির, এটা 250 টাকা লাগবে। তো RFL কোম্পানির লাইট, ওই যে সার্কিট আর ওই যে নিচের টিউবটা হচ্ছে ট্রান্সটেকের। তো এটা কিন্তু ভালো একটা লাইট হয়ে গেছে। এখন এটা মুছে দেওয়ার পালা, কারণ তৈরি করছি, এখন ভালো করে মুছে দিব না। তো দাঁড়ান আমি একটু মুছে টুছে দিই, আর এরপরে মুছে টুছে দিলে একজনের পুরানটা দিলেও তো একটা মানুষকে মুছে দেওয়া লাগে, তার জন্য একটু ভালো করতেছে আর কি। আচ্ছা যাই হোক, আপনারা জানাবেন যে আমার ভিডিওটা কেমন করলাম, আর এটা কি কমু আপনারা, এটা সাধারণ একটা নলেজ, এটা তো আর কাজের ভিতরে কাজ করে না। এরপরেও দেখাইছি যেভাবে, কিন্তু এটা একটা থিওরি যে একটা লাইট ভেঙে গেলে আরেকটা টিউব বালা থাকলে দুইটারে মিলাইয়া যে একটা আবার বানানো যায়, এই একটা এখানে আর অন্য কোনো কিছু না, একটা সাধারণ প্রসেস এটা। আর এই সাধারণ প্রসেসটাকে কাজে লাগিয়ে আমি লাইটটাকে ঠিক করছি। একটা লাইট তো পুরান কিনলেও তো পুরান তো আর বিক্রি হয় না, যে কম দামি লাইটগুলোও তো 100 টাকা। তো যেহেতু এটা ট্রান্সটেক কোম্পানির টিউবটা আর RFL কোম্পানির ইয়াটা, যে ব্রাইসের RFL কোম্পানির, তাইলে এটা কিন্তু ভালো চলবে। এখনো মনে হয় না আরো 1 বছর 1.5 বছর যাবে ইনশাল্লাহ। একটু মুছার ফালা, এরপরে টেস্টিং করবো, মানে এটা যে কি এর ভিতরে ময়লাটা ছিল দেখতেই তো পারছেন। এখন দেখেন লাইটটার কি জাত হয়ে গেছে, দেখেন এখানে অনেক ধরনের বাতি আছে। আবার ক্যামেরার ওইদিকে গেলে দেখে যেতাম সব ধরনের টুকায় টাকায় আনছি, একটা পুলিতে ছিল সব নিয়ে আসছি। বাহ আলহামদুলিল্লাহ, জলে দিই কেমন হইলো, এখন কাজে লাগলো। আরও আছে, আরও একটার পরে ভিডিওটা হচ্ছে 7 মিনিট, ভিডিওটা করছি 15 মিনিট 11 মিনিট। তো এরপরে আরও দেখতে পারবেন, এর আগে আরেকটা ঠিকঠাক করছি, এই যে 2টা হয়েছে দেখতে থাকেন সিরিয়ালে কটা চলো। এই যে একটা আসছে, এটা দেখুন একবারে ভালো লাইট, দোকানদার ফালাই দিচ্ছে, ফালাই দিচ্ছে চলে না। তো ওইটাও করছি, খুলে রাখছি, এই যে এটা খুলে রাখছি। সার্কিট ডিস্টার্ব এই হয়েছে আরেকটা, তো এই করলাম 3টা, খুলে খুলে দেওয়া লাগে আবার সার্কিট ঠিকঠাক আছে কিনা। এটা সার্কিটটা ঠিক আছে দেখা যায়, তো ঠিক থাকলে জ্বলে না কেন, আর দোকানদারের বা ফালাইলো কেন। তো এটা একটু দেওয়া লাগবো। এটার একটা কেস আছে, ক্যাশ ঠিক করছি, এই যে আবার জ্বলবো বাস। ক্যাশটা হচ্ছে ওই যে তারটা, ফিলামিনের তারটা ছিল না, এই তারটা ক্রস হয়ে আসছিল, ওই যে নিচে দিয়ে তারটা আসছিল। এগুলো তো কোয়ালিটি ভি, মনে করেন আপনারা যদি ফিলিপস, ট্রান্সটেক, সুপারস্টার বা RFL কোম্পানির বাতি না কিনেন, এগুলো বাতির কোয়ালিটি বি। এই যে দেখেন বাতিটা এখনো বিক্রি হয় নাই, দোকানদারের এখনো মুছতে ধরে লাইছে। তো এটা লাগাইতেছি, জ্বলে না। তো এটা দড়িয়া ঠিক করুন, কি হয়েছে এটা দেখি, এটার ফেরো কোন জায়গায় আমেশাটা হয়ে আসছে, অনেকটু দেওয়া লাগবো না। তো ভিডিওটা একটু টাইনা দিছি। এই যে দেখুন ওই যে নিচে যে তারগুলো আছে না, এই যে দেখুন তার, এগুলো লাগাতে টিউবও দিছে না, এই যে তারগুলা, এগুলো তার 2টা একখানা শর্ট লাগিয়া পরে বাতি চলে না। তো আমি একটা টান দিয়ে একটু টিউব ভরে দিই, এই যে টিউব ভরে দিতেছি। তো 2 তার একটু লাগে, তাহলে বাতি কেমন চলবো। আর এগুলো তো ব্রিগেডের বাতি, ব্রিগেডই। কখনো আপনারা যদি ফিলিপস, ট্রান্সটেক ও সুপারস্টার, RFL বা এই ধরনের ব্র্যান্ডের কোম্পানির লাইট যদি আপনারা CFL লাইট বা LED লাইট না কিনেন, এইরকম প্রতারিত হইবেন। কম দামি লাইট মানে এই যে দেখেন ঠিক হয়ে গেছে, দেখছেন, মানে এগুলার তো কোনো কোয়ালিটি নাই। এরপরও এটারে 1 বছর জ্বালামো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। মনে হয় আমি একটু ভুল করতেছি, যাক লাগাই দিলাম, কারণ এখন তো আর ফাইবার বোর্ড, সমস্যা নেই। আর এটা হয়ে গেল গা লাইট, কিন্তু সাইডটা ঠিক করছি সব। এই যে আরেকটা, এই যে আগে যে খুলে রাখছিলাম, যে এই লাইটটা কিন্তু আগে খুলে রাখছিলাম, এটা কিন্তু কোনো জায়গায় কোনো কুতপুত পাই নাই, সব দিকে ঠিকঠাক আছে। আর এখানে একটু জ্বালা দিতেছি, কারণ এনে যদি লুজ কানেকশন হয়ে থাকে, মানে ঠাড়ায় বগুলা মরে ফকিরে জাকের করে, কথা বুঝছেন। এটা হচ্ছে আমার এই কাজ, এই কাজের আমি কিছুই জানি না,
মানে কিছুই জানি না এটার কোনটার কি বুস্টার ক্যাপাসিটার রেজিস্ট্যান্স, এরপরে এই যে আপনার এসটি, এই যে ফার্স্টে যে ডাউন কয়েলটা, তো এগুলোর আমি কিছুই জানি না। এগুলো এই মানে আনুভূমিকতায় ঠিক করতেছি। এই যে দেখেন এটার প্রবলেম দেখেন কতগুলো ঠিক করিয়া লাইছি, আরও আছে, এটারও ধর্ম আজগা। এটা কি জ্বলে, এটা কি জ্বলে না আল্লাহ সত্যি। দাঁড়ান এটারে ধরে, বাপরে, এটারে ধরে কতগুলা করছি দেখছেন। ওরা তখন লাইটগুলো ফালাই দিছিল, আচ্ছা আর ফালাই দিছিল, এই যে টুহাটা আনছি, এখন কি এগুলো চলবো কি চলতো না দেখেন তো আপনারা। জলে আলহামদুলিল্লাহ 2টা 3টা 4টা 5টা, ওই জাজগা করে 6টা, এই 2টা এখনো করি নেই, এই 2টা করবো।